গণিত ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকের আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.3 অনুশীলনীর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। 29 নম্বরে আছে কি 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য যেহেতু আমরা এখানে দুটো পদ বা কোন সূত্র কোনোভাবে আমরা একটা সূত্র এখানে নিতে পারবো। সেই সূত্রটা হচ্ছে এখানে যদি আমরা এভাবে লিখি 4b স্কয়ার c স্কয়ার, আমাদের 2b স্কয়ার c স্কয়ার ছিল প্লাস 2b স্কয়ার c স্কয়ার, সেখানে আমি প্লাস 4b স্কয়ার c স্কয়ার নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা এটা সমান করার জন্য এখানে অবশ্যই কি করতে হবে, মাইনাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার সমান। এখন আমি যদি এভাবে লিখি 4b স্কয়ার c স্কয়ার, মানে মাইনাসটাতে কমন নেই, তাহলে থাকে কি আমরা এগুলো একটু সামনে নিয়ে আসবো। এটা হচ্ছে a স্কয়ারের a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। এখানে যে মাইনাসটা ছিল এগুলো সব এই মাইনাসের কারণে সব প্লাস হয়ে গেল। এটা আগে মাইনাস ছিল, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস 2b স্কয়ার c স্কয়ার। এটা প্লাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার, এখানে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার সমান সমান 4b স্কয়ার c স্কয়ার মাইনাস একটু লিখি এখানে a স্কয়ারের হোল স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার প্লাস c স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার। এখন আমার এখানে আমার একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সেখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab। এখানে শেষে আমার a স্কয়ার আছে, a স্কয়ার হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মানে এখানে a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার, c হচ্ছে c স্কয়ার, তাহলে 2bc তারপর 2b স্কয়ার c স্কয়ার 2c এখানে, তো এটা আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে। কিন্তু একটা সমস্যা আছে, আমার এখানে ছিল কিন্তু মাইনাস, না মাইনাস 2c স্কয়ার a স্কয়ার ছিল, কিন্তু সেখানে আমার প্লাস 2c স্কয়ার a স্কয়ার, আর এখানে মাইনাস 2 স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে তো প্লাস নেওয়া যাবে না। তাহলে আমাদের তো সূত্রের জন্য এখানে কি লাগবে, আমাদের এই মাইনাস 2c স্কয়ার a স্কয়ার এবং মাইনাস 2 স্কয়ার b স্কয়ার এর আগে এই দুটোর আগে মাইনাস চিহ্ন আছে, কিন্তু আমার সূত্রের জন্য এই দুটোর আগে লাগবে প্লাস চিহ্ন, তাই আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখছি। তাহলে এখন তো প্লাস মাইনাস চিহ্ন আছে, সেখানে প্লাস চিহ্ন দিলেই হবে না শুধু, তার জন্য আমরা কি করব, এই মাইনাসটা এখন কোথায় কোথায় আছে, এইটার আগে আছে আর এইটার আগে আছে, এটার ভিতরে a স্কয়ার আছে, এটার ভিতরে a স্কয়ার আছে। তাহলে আমরা শুধু যদি a স্কয়ারটাকে মাইনাস হিসেবে ধরে নিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে a স্কয়ারের আগে একটা মাইনাস দিয়ে দিল, আমি এখানে লিখছি কত 2c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমার ছিল মাইনাস চিহ্ন। এটা প্লাস চিহ্ন লেখার কারণ হচ্ছে আমার যে একটা সূত্র আছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab। তাহলে আমার সূত্র অনুসারে প্লাস দরকার, কিন্তু আমার এখানে আছে মাইনাস, কিন্তু আমার এখানে এই দুইটার ভিতরে 2c স্কয়ার a স্কয়ার এবং 2a স্কয়ার b স্কয়ার দুইটার ভিতরে a আছে, আমরা এটা যদি মাইনাস চিহ্ন দিয়ে ধরে নিই তাহলে আমাদের কিন্তু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ a কে যদি আমি এখানে এর আগে যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই a স্কয়ার এর আগে, তাহলে আমাদের এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে এখানে যদি আমি একটা মাইনাস দিই তাহলে আমার কিন্তু সামনেটা প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, আর এইখানে একটা মাইনাস চিহ্ন, মানে s মাইনাস a স্কয়ার মানে কত, মাইনাস a স্কয়ারের a স্কয়ার মানে তো a4,
মাইনাস এ স্কয়ার হোল স্কয়ার মানে a4, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটা যদি আমি মাইনাস গুণ করে দেই তাহলে এই মাইনাস 2 c স্কয়ার স্কয়ার হচ্ছে, এই মাইনাস টা দিয়ে আমি গুণ করে দিই তাহলে মাইনাস 2 স্কয়ার b স্কয়ার হচ্ছে। এখন সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab। আমার সূত্রটা আমি লিখে ফেলি, সমান 4b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমাদের সূত্রে আছে a স্কয়ার a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। a প্লাস a বলতে এখানে কি মাইনাস a স্কয়ার সূত্র আছে, এই সূত্র এটা সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, কিন্তু a বলতে আমাদের আছে মাইনাস a স্কয়ার, তাহলে আমরা মাইনাস স্কয়ার নিলাম, b বলতে b স্কয়ার আর c বলতে c স্কয়ার সমান 2b c এর হোল স্কয়ার। এটাকে হোল স্কয়ার লিখলাম। এটা আমি একটু সাজিয়ে যদি লিখি তাহলে কেমন হচ্ছে, এবার একটু লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব। সমান কত হচ্ছে তাহলে এখানে সমান হচ্ছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b বলতে এখানে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার এর a স্কয়ার আর a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে এখানে bc মাইনাস b, তাহলে এখানে সবগুলো এই মাইনাসের কারণে এটাকে b হয়েছে মাইনাস b স্কয়ার হবে, a মাইনাস a প্লাস a মাইনাস c স্কয়ার হবে আর a মাইনাস a প্লাস a স্কয়ার হবে সমান সমান। এখন এটাকে আমরা একটা সূত্র পাচ্ছি, এখানে এই তিনটা মিলে একটা সূত্র হয়, ওটা সাজায় লিখি তাহলে আমাদের জন্য সহজ হবে। b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, কিভাবে এই প্রথম তিনটা দিয়ে একটা সূত্র হবে, তবে এখানে b স্কয়ার এর আগে মাইনাস আর c স্কয়ার আগে এর দিকে প্লাস লাগবে। তার জন্য আমরা একটু যদি এভাবে সাজায় লিখি a স্কয়ার আর এখানে মাইনাস b, আচ্ছা b মাইনাস করলে b স্কয়ার এর মাইনাস প্লাস এই মাইনাস এ প্লাস এ মাইনাস 2bc এই মাইনাস এ প্লাস c স্কয়ার। এটা গুণ, যেহেতু গুণ আকারে আছে এখানে আমরা দিতে পারি। এইখানে তিনটা মিলে সূত্রটা হচ্ছে কি b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এখানে হবে কত a স্কয়ার মাইনাস b মাইনাস c এর হোল স্কয়ার, ভিতরে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সমান সমান। তাহলে এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা সূত্র করলে হবে কত b প্লাস c, অর্থাৎ b স্কয়ার a স্কয়ার মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক একই ভাবে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে কত a প্লাস b হবে a মাইনাস, এই মাইনাসের কারণে এই মাইনাস b মাইনাস হবে আর এই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে হবে প্লাস c। এইগুলো একটু সাজাই লিখলে আমাদের হয়ে যাবে। এটা লিখলে হবে a প্লাস b প্লাস c, এটা হবে b প্লাস c মাইনাস a, এটা হবে a প্লাস b মাইনাস c, এটা হচ্ছে সাজানো আছে মাইনাস b প্লাস c। এবার আমাদের 29 নম্বর দাগের উৎপাদকগুলো কত কত হবে a plus b plus c into b plus c minus a into a plus b minus c into a minus b plus c। নম্বর অঙ্কে আছে কি 14 into x plus z এর হোল স্কয়ার minus 29 into x plus z into x plus 1 minus 15 x plus 1 এর হোল স্কয়ার। এখানে একটা মিল আছে, প্রথমটা হচ্ছে x plus z, তারপর x plus z x plus 1 x plus 1, আমরা x plus z এবং x plus 1 সমান যদি কিছু একটা সংখ্যা ধরি x plus z equal a,
আর x plus 1 equal b আচ্ছা পদার্থ রাশি রাশি 14 a square 29 ab minus 15 b square অর্থাৎ আমরা এখানে x plus z সমান a ধরছিলাম তাহলে 14 a square 29 a আর এটা সমান b ধরছি b 15 b square এখন এটাকে আমরা a আর b গুণ করলে কত হচ্ছে আমরা একটু দেখি এখানে চলক আছে a আর b তাহলে আমরা কোথাও থেকে কোনো কিছু কমন যাচ্ছে তাহলে a আর b যদি আমরা a b গুণ করি a b গুণ a b সমান কত a স্কয়ার b স্কয়ার আর a b স্কয়ার a স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার তাহলে এটাকে মিড টার্ম ব্রেকে করা যাবে মিড টার্ম ব্রেকিং এর জন্য আমরা মধ্যবর্তী দুই ভাগে ভাগ করব কিভাবে এখন এখানে আছে 14 আর এখানে আছে 15 তাহলে 14 আর 15 এখানে আবার আছে কি চিহ্ন বিয়োগ চিহ্ন আছে এখানে আছে বিয়োগ চিহ্ন 14 আর 15 এর গুণফলকে 14 আর 15 এর গুণফলকে এমন দুইটা গুণনীয়কে বিভক্ত করতে হবে অর্থাৎ 14 গুণ 15 এটার গুণফলকে এমন দুটো গুণনীয়কে বিভক্ত করতে হবে যাদের বিয়োগফল হবে 29 যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে আমরা একটু ভেঙে দেখি আলাদা আলাদা ভেঙে দেখি 27 আর 15 এর মধ্যে কত হয় 3 এখন আমাদের দুইটার বিয়োগফল হবে কত 29 আমরা যদি এই দুইটা নেই অর্থাৎ এই 5 আর 7 নেই তাহলে কত হচ্ছে 35 5 আর 7 গুণ করলে 35 আর এই 2 আর 3 অর্থাৎ 2 আর 3 গুণ করলে 6 তাহলে 35 থেকে 6 যদি বিয়োগ করি হয় 29 তাহলে আমাদের গুণনীয়ক দুটো কি কি হচ্ছে আমরা 35 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে কত 29 তাহলে আমাদের গুণনীয়ক দুটো কত কত হচ্ছে একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 6 আমাদের এখন এখানে লিখতে হবে 14 a স্কয়ার এখন যেহেতু এখানে বিয়োগ হবে তাহলে একটা যোগ চিহ্ন হবে একটা বিয়োগ চিহ্ন হবে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তার বড়টার আগে বিয়োগ চিহ্ন অর্থাৎ 35 ab হবে আর যোগ হবে 6ab যেহেতু যোগ বিয়োগ করলে আমার মাইনাস 29 ab হবে মাইনাস 15 b স্কয়ার এখন সমান কমন যাবে এখানে 14 আর 35 এর ভিতরে কমন যায় 7 আর এখানে a স্কয়ার আছে আর a তার ভিতরে a কমন যাবে তাহলে থাকবে হচ্ছে 2a এখানে থাকবে -5b ঠিক একইভাবে এখানে 6 আর 6 আর 15 এর ভিতরে কমন যায় 3 6 আর 3 এর ভিতরে কমন যাবে কত 15 এর ভিতরে কমন যাবে কত 3 আর a আর ab আর b এর সাথে b কমন যাবে অর্থাৎ 3b কমন যাবে থাকবে হচ্ছে 2a - 5 এখানে 2a - 5 এখানে 2a - 5 সমান তাহলে কত 2a - 5b আর এখানে হবে কত 7a plus 3b এখন আমরা এখানে যে মানটা বসাইছিলাম এই মানটা নিয়েছিলাম সেই সমান সমান আমাদের এখানে a সমান যেটা ধরছিলাম এটা মানটা আমরা বসাই দিব a ধরছিলাম কত x plus z সমান সমান a ধরছিলাম আমরা x plus z সমান সমান a ধরছিলাম তাহলে আমরা এখানে x plus z বসাই দেব x plus z এর পরিবর্তে মাইনাস b সমান ধরছিলাম কত x plus 1 সমান সমান b ধরছিলাম আমরা x plus 1 সমান সমান b ধরছিলাম তাহলে x plus 1 into 5 into x plus 1 ঠিক একই ভাবে এটা ধরছিলাম 7 into x plus z plus 3 into x plus 1 গুণ করলে কত 2x plus 2z minus 5x minus 5 তাহলে এর করলে 7x plus 7z plus 3x plus 3 সমান কত হচ্ছে তাহলে এখানে যোগ বিয়োগ করলে এখানে
জেডটা লিখি, যেহেতু এক্স এর 5 আছে তাহলে 2z, এখানে মাইনাস 3x মাইনাস 5 আছে কত 7x আর 3 এতে 10x প্লাস 7z প্লাস আমাদের 3 এর উত্তর হচ্ছে কত 2z। অর্থাৎ আমাদের নির্ণয় উৎপাদক 2z minus 3x minus 5 into 10x plus 7z plus আমাদের 31 নম্বর দাগে কি বলছে দেখাও যে x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4 equal 3x square plus 2x minus 1 3x square plus 2x minus 8। এখানে আমাদের মূলে হচ্ছে আমাদের এই বাম পক্ষে আছে x plus 1 into x plus 2 3x minus 1 into 3x minus 4 আর এই ডান পক্ষে আছে 3x square plus 2x minus 1 3x square plus 2x minus 8। অর্থাৎ আমরা এখানে দুটো করে গুণ করতে হবে এই চারটার সংখ্যার ভিতরে এই যে চারটা আছে রাশি আছে এই চারটাকে দুটো দিয়ে গুণ করে আমাদের এমন ভাবে দুটো করে সাজিয়ে নিতে হবে যেন প্রত্যেকটার ভিতর 3x square minus 2x এবং 3x square minus 2x হয়। আমরা যদি সাজাই তাহলে বাম পক্ষ সমান x plus 1 x plus 2 3x minus 1 3x minus 3x minus 4 আমাদের এই 3x স্কয়ার প্লাস 2x করার জন্য আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে কিভাবে নেব x plus 1 এর সঙ্গে নেব 3x minus 1 আর x plus 2 এর সঙ্গে নেব 3x minus 4 এই 3x আর x plus 3x plus x দুটো করলে হয় 3x plus 3x স্কয়ার। এই প্লাস 3x আর প্লাস 1 গুণ করলে হয় প্লাস 3x আর মাইনাস 1 আর প্লাস x গুণ করলে মাইনাস x মাইনাস 1 আর প্লাস 1 গুণ করলে হবে মাইনাস 1। ঠিক আছে 3 প্লাস 3x আর প্লাস x গুণ করলে হবে প্লাস 3x স্কয়ার প্লাস 3x আর প্লাস 2 গুণ করলে হবে প্লাস 6x মাইনাস 4 আর x গুণ করলে হবে মাইনাস 4x আর মাইনাস 4 আর প্লাস 2 গুণ করলে হবে মাইনাস 8 সমান এখানে 3x স্কয়ার প্লাস 3x থেকে মাইনাস x বাদ যাবে তাই থাকবে কত প্লাস 2x মাইনাস 1। ঠিক আছে ভাবে এখানে হবে 3x স্কয়ার প্লাস 6x থেকে মাইনাস 4x বাদ যাবে তাহলে হবে কত প্লাস 2x মাইনাস 8। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পেলাম বাম দিকে কি পেলাম 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। এখানে আমরা পাইছি 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। আমরা সমাধান লিখতে পারি কি ডান পক্ষ দেখানো হলো। আজকের এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।